শুরু করছি এক্সারসাইজ 2.3 এর খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ 15 নাম্বার ম্যাথটি 15 নাম্বার ম্যাথে বলা হয়েছে A and B together can do a work in 16 days A এবং B একটি কাজ একত্রে 16 দিনে কমপ্লিট করতে পারে B and C together can do it in 12 days B এবং C এই কাজটি একসাথে 12 দিনে করতে পারে A and C together can do in 20 days A and C একত্রে এই কাজটি করতে পারে 20 দিনে In how many days can A, B and C together do that of work? এখন যদি এই তিনজন একসাথে কাজটি করে তাহলে কাজটি কমপ্লিট করতে কত দিন সময় লাগবে তো এই অঙ্কটি এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ম্যাথগুলোর একটি সেজন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে অঙ্কটি একটু মনোযোগ সহকারে বোঝার জন্য আমরা লিখব ইন প্রথমে in 16 days A and B together can do one or whole work Therefore, in one day, A plus B together can do একদিনে অবশ্যই কম পরিমাণে কাজ করতে পারবে সেজন্য ডিভাইড হবে তাহলে 1 divided by 16 part of whole work তারপর আবার again in এরপর রয়েছে B and C এবং B and C একসাথে কাজটি করতে পারে 12 ডেতে সেজন্য আমরা লিখব in 12 days B and C together can do one or whole work. Therefore, in one day, B and C together can do একদিনে অবশ্যই কম করতে পারবে সেজন্য 1 divided by 12 part of whole work. Again, এরপর রয়েছে A and C আমরা A and C এর ব্যাপারে লিখব in 20 days A plus C together can do one or whole work Therefore, in one day, একদিনে A and C together can do একদিনে কম করতে পারবে কাজ সেই কারণে 1 divided by 20 part of whole work তাহলে আমরা পেয়ে গেলাম যে A plus B একদিনে করতে পারবে 1/16 part work B plus C একসাথে করতে পারবে 1/12 part of the work and A plus C একসাথে করতে পারবে 1/20 part of the work এখন যদি আমরা এই তিনটি একসাথে অ্যাড করি তাহলে কি পাবো তাহলে আমরা পাবো in one day A plus B B plus C
a plus c together can do equal a plus b এর জন্য রয়েছিল 1/16 প্লাস b plus c এর জন্য ছিল 1/12 পার্ট প্লাস a plus c এর জন্য রয়েছিল 1/20 পার্ট। তো পার্ট 1 তাহলে আমরা কি লিখতে পারি therefore in one day 2a এখানে একটি a এবং এখানে একটি a 2a এখানে একটি b এবং এখানে একটি b 2b এখানে একটি c এবং এখানে একটি c 2c together can do এখন এই রাইট সাইডে এসে আমরা এই তিনটি ফ্র্যাকশন অ্যাড করব। আমরা যদি এই তিনটি ফ্র্যাকশন অ্যাড করতে চাই তাহলে অবশ্যই এই তিনটার ডেনোমিনেটর বের করতে হবে, সরি এই তিনটার ফ্র্যাকশনের ডেনোমিনেটরগুলোর এলসিএম বের করতে হবে। তার মানে 16, 12 অ্যান্ড 20 আমরা এলসিএম বের করব। আমরা এখানে রাফে ছোট্ট করে একটু বের করি 16, 12, 20। আমরা যদি শুরুতে 2 দিয়ে ডিভাইড দিই 2 8 is 16, 2 6 are 12, 2 10 are 20। আবারও যদি 2 দিয়ে ডিভাইড দিই 4 3 5। এবারে আর কোনো কিছু দিয়ে ডিভাইড যায় না, তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করি 5 3 is 15, 15 4 is 60, 60 into 2 120, 120 into 2 240। এবারে আমাদের যেটা করতে হবে, আমরা সবসময় ফ্র্যাকশনের ম্যাথগুলো যেভাবে করি এই ডেনোমিনেটর দিয়ে এলসিএমকে ডিভাইড করতে হবে এবং এলসিএমকে ডিভাইড দেওয়ার পর যেটা বের হবে সেটা দিয়ে আমরা নিউমেরেটরকে মাল্টিপ্লাই করব। তাহলে 240কে যদি আমরা 16 দিয়ে ডিভাইড দিই তাহলে আসবে 15, 15 দিয়ে যদি উপরের নিউমেরেটর 1কে মাল্টিপ্লাই করি তাহলে হবে 15 প্লাস 12 দিয়ে যদি আমরা 240কে ডিভাইড দেই তাহলে হবে 20, 20 দিয়ে নিউমেরেটর 1কে মাল্টিপ্লাই করলে 20, 20 দিয়ে যদি 240কে ডিভাইড করি তাহলে আসবে 12, 12 দিয়ে উপরের 1কে মাল্টিপ্লাই করলে আসবে 12 পার্ট অফ ওয়ার্ক। এবারে আমরা লিখতে পারি ইন ওয়ান ডে আমরা যদি এই তিনটা থেকে অর্থাৎ 2a 2b 2c থেকে 2 কমন নিই তাহলে হবে 2 into a plus b plus c together can do equal, তাহলে বের হবে উপরেগুলো যদি প্লাস করি তাহলে 2 plus 0 2, 2 plus 5 7, 1 plus 2 3, 3 plus 1 4, 47 divided by 240 part work। এখন আমরা লিখব ইন ওয়ান ডে, এই 2টা আমরা এখন আর এই পাশে রাখবো না, আমরা যদি বোথ সাইডকে 2 দিয়ে ডিভাইড করি তাহলে এই পাশে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 2 এখানে উঠে যায়, 2 দিয়ে 2কে ডিভাইড দিলে 1, তাহলে শুধু a প্লাস b প্লাস c। আর রাইট সাইডে যদি 2 দিয়ে ডিভাইড দিই তাহলে হবে 2 into 2 divided by 47 divided by 2 multiply 240 part work। 2 দিয়ে যদি আমরা 240কে মাল্টিপ্লাই করি তাহলে কি দাঁড়ায়, সরি আমাদের একটু ভুল হচ্ছে, আমরা যখন ডিভাইড করব, খেয়াল করো আমরা যখন ডিভাইড করব তখন কিন্তু এটা উল্টে যাবে, তার মানে 240 চলে যাবে উপরে,
আর নিচে চলে আসবে 2 মাল্টিপ্লাই 47 পার্ট ওয়ার্ক। তাহলে এখন কি হয়, আমাদের একটু ভুল হচ্ছে, আমরা অঙ্কটাকে একটু ঠিক করে নিচ্ছি। একদিনে তাহলে কম করতে পারবে, কম করতে পারলে ডিভাইড হবে, তাহলে 47 ডিভাইডেড বাই 240 ডিভাইড 2, আমরা ডিভাইড করলাম, তাহলে ডিভাইড করলে কি দাঁড়ায় 47 ডিভাইডেড বাই 240, ডিভাইডটাকে মাল্টিপ্লাই সাইন দিয়ে যদি আমি উল্টে দিই তাহলে 1 চলে যাবে উপরে, নিচে আসবে 2, তাহলে হবে 47 ডিভাইডেড বাই 480। হ্যাঁ, a প্লাস b প্লাস c টুগেদার ক্যান ডু এ পার্ট অফ ওয়ার্ক, সেটা হচ্ছে 47 ডিভাইডেড বাই 480। এখন আমরা এই কথাটাকে একটু ঘুরিয়ে লিখব, খেয়াল করো। a প্লাস b প্লাস c can do 47 divided by 480 part of work, 80 part work in one day। যেহেতু আমাদের কাছে ডে জানতে চাওয়া হয়েছে কত দিন লাগে, সেজন্য আমরা এই কথাটাকে একটু উল্টে লিখলাম। a plus b plus c can do 47 by 480 part of work in one day। তাহলে a plus b plus c can do one part of work, one part of work করতে সময় কম লাগবে, সেজন্য আমরা ডিভাইড দেব 1 ডিভাইডেড বাই 47 ডিভাইডেড বাই 480 ডে। 1 ডিভাইডটাকে মাল্টিপ্লাই সাইন দিলে 480 চলে যাবে উপরে, নিচে আসবে 407। এবারে আমরা এই ফ্র্যাকশন দিয়ে যদি 1 কে মাল্টিপ্লাই করি তাহলে এই ফ্র্যাকশনই হবে, অর্থাৎ 480 ডিভাইডেড বাই 47 ডেজ। এখন যেহেতু এখানে নিউমারেটর গ্রেটার ডেনোমিনেটরের চেয়ে, সেজন্য আমরা 47 দিয়ে 480 কে ডিভাইড করছি, 48 এর মধ্যে 1 টাইম, তাহলে 47, যদি মাইনাস করি 48 থেকে 47 চলে গেল 1, নামিয়ে নিয়ে আসলাম 0, 0 নামানোর পর আমরা দেখতে পাচ্ছি যে ডিভাইড যাচ্ছে না। আমরা জানি যে কোনো ডিজিট নামানোর পরেও যদি ডিভাইড করা না যায় তাহলে কোশ্চেনটে একটা 0 বসাতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে, 10 by 47 ডেজ। আমরা এখন অ্যান্সার লিখব, therefore A, B and C together can do the work in 10 by 47 days। এটাই আমাদের অ্যান্সার। আমরা সুন্দর করে ব্র্যাকেটের মধ্যে অ্যান্সারটিও লিখে দেব।